গত পর্বে আমরা এ পর্যন্ত ছিলাম আর কি, এতটুকু শেষ করছিলাম। প্যারাগ্রাফ ট্যাগ, বিআর ট্যাগ, আন্ডারলাইন, তারপর হচ্ছে বোল্ড, ইতালিক। তো আজকে আমরা দেখব হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি, অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে সেটা। তো আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগ শুরু করলাম, প্যারাগ্রাফ ট্যাগ শেষ করলাম। এখানে একটা টেক্সট নিয়ে আসি অনলাইন থেকে, এই জিনিসটা টোটালি নিয়ে আসলাম। সেভ দেওয়ার পরে আমাদের সাইটে দেখেন অ্যাট্রিবিউটটা এইভাবে কাজ করবে। এটা আমি অনেক লেখা আছে, অনেক চলে আসতেছে, অনেক বড় একটা টাইটেল। তো অনেক বড় একটা প্যারাগ্রাফ যেটা পড়তেছে, যেটা আমাদের পেজ এখান থেকে নামতে নামতে অনেক নিচে নেমে গেছে। আমি একটু নিচে নামাই, নিচে নামানোর জন্য আরো কিছু টেক্সট দিই এখানে। এখানে এখানে আমাদের অনেক টেক্সট, অনেক বড় একটা আর্টিকেল লিখলাম, অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখলাম। এটা করার পরে আমাদের এখানে কি আসতেছে, এই যে স্ক্রল বাটন আসতেছে। এটা পড়তে পড়তে আমার হয়তো এর উপরে আমাদের হেডিং থাকতে পারে, সেই হেডিংটা হচ্ছে না মনে থাকতে পারে। তো আমি আসলে কি পড়তেছি, আমার টাইটেলটা দেখার প্রয়োজন হতে পারে, তখন কি আমরা আবার উপরে যাব না। আমরা এটা করব হচ্ছে অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো এই অ্যাট্রিবিউটটা যেভাবে দেব, যে আমার এখানে মাউস ট্র্যাক থাকলে, লেখার উপরে যখন মাউস থাকবে তখন হচ্ছে আমার এর টাইটেলটা দেখাবে। এই অ্যাট্রিবিউটটা দিতে হয় মূলত ট্যাগের মধ্যে, এবং বিগিনিং ট্যাগ, অর্থাৎ এই যে প্যারাগ্রাফ শুরু হয়েছে, স্টার্টিং হয়েছে এবং হচ্ছে শেষ হচ্ছে লাস্ট কোথায়, এই যে এই লাস্টে এখানে হবে না, এটা হচ্ছে প্রথমটা। প্রথম যে স্টার্ট হয়েছে, এই পিটা স্টার্ট হয়েছে এখানে, এই ভিতরে আমরা যেটা করব এখানে হচ্ছে টাইটেল লিখব। টাইটেল দিব, তারপর ইকুয়াল দিব, তারপর দুইটা কোটেশন দিব। এটা হচ্ছে আমাদের এখন অ্যাট্রিবিউট হিসাবে কাজ করবে। তো এর ভিতরে আমরা যে জিনিসটা দিব সেটা হচ্ছে আমাদের এই লেখার উপরে শো করবে। তো আমি এই লেখাটুকু আমি এখানে কপি করতেছি, কপি করার পরে এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এটা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে দেখেন আমাদের এখানে, দেখেন আমরা লেখার উপরে যখনই মাউস রাখছি তখন দেখেন লরেম ইউসন, এটা লেখাটা আসতেছে এখানে, যেখানে রাখি না কেন। এই যে এই যে আমার মাউসের দিকে একটু খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবে যে এই যে একটা লেখা আসতেছে, আমরা যেটা কপি করে দিচ্ছিলাম সেটা হচ্ছে শো হচ্ছে। তো আমি এইভাবে যখন পড়তে পড়তে যাব, মূলত এটা এই কারণেই হবে ব্যবহার করা হয় অ্যাট্রিবিউটটা, টাইটেল অ্যাট্রিবিউট। এই টাইটেল অ্যাট্রিবিউটটা আবারও একটু দেখি কিভাবে আমরা লিখব। প্রথম হচ্ছে যেখানে আমাদের ট্যাগটা শুরু হচ্ছে, এই ট্যাগ শুরু হচ্ছে এখানে, এই ট্যাগের ভিতরে আমরা একটা স্পেস দিয়ে লিখবো হচ্ছে টাইটেল। টাইটেল টাইটেল দেওয়ার পরে আমরা কি করব, ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে দুইটা কোটেশন, দুইটা কোটেশন কেন দেব, আমাদেরকে এই যে ভিতরে কোন লেখাটা থাকবে সেটা অ্যাট্রিবিউট হিসেবে কোনটা শো হবে সেটা। তো যে আমরা বোঝার সুবিধাতে আমরা শুধু এতটুকু দিই। এবার দেখেন এতটুকু লরেমিক্স, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সেভ দিচ্ছি। দেওয়ার পর দেখেন হচ্ছে এই যে লরেমিক্সন আসছে, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এখন প্রশ্ন হতে পারে যে আমরা এখানে যদি ডবল কোট না দিয়ে সিঙ্গেল কোট দিই তাহলে হবে কিনা। অবশ্যই হবে, সিঙ্গেল কোট দিয়ে দিলে অবশ্যই হবে। সিঙ্গেল কোট দিলাম, তখন এখানেও সিঙ্গেল কোট। এখন দেখি আমাদের এটা শো করতেছে কিনা। হ্যাঁ, এই যে শো করতেছে। সিঙ্গেল কোড দিলেও শো করবে, ডবল কোড দিলেও শো করবে, দুইটাই। তবে যদি আপনি এখানে একটা ডবল কোড, একটা সিঙ্গেল কোড এরকম দেন, তখন কিন্তু বিষয়টা ঠিক হবে না, ভুল হয়ে যাবে, ভুল প্র্যাকটিস হয়ে যাবে। দেখেন এখানে টোটালি কোনো জিনিসই কিন্তু শো করতেছে না, এটা খেয়াল রাখতে হবে।
আবার আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা এই যে ডবল কোটেশন যেহেতু দিচ্ছি, সিঙ্গেল কোটেশন যেটাই দেন এখানে, এর ভিতরে যদি কোনো একটাকে আমাদের কোড দেওয়ার প্রয়োজন হলে, কোটেশনের মধ্যে লেখার প্রয়োজন হয়, এই লেখাটার ভিতরে যদি আমাদের সিম্পল টেক্সটের ক্ষেত্রে যেরকম আমরা এখানে অনেক সময় কোটেশন দেই, এটা দিতে পারি, কিন্তু এটাতে সমস্যা না। এরকম কোন একটা ওয়ার্ড কোটেশনের মধ্যে থাকতে পারে, তো এইটা যদি আমাদের অ্যাট্রিবিউটের মধ্যে যদি এরকম কোটেশন থাকে, সেটা কিভাবে দেব? সেটা দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা এখানে আরেকটা ওয়ার্ড বেশি করে নিচ্ছি, এই যে টেক্সট পর্যন্ত এই লেখাটা এখানে দিয়ে দিচ্ছি। যে এইটা আছে, এখন আমি যদি এর ভিতরে সাপোজ আছে এই যে এই লেখাটা আছে, এই লেখাটা হচ্ছে কোটেশনের মধ্যে থাকবে, আমার টেক্সট অনুযায়ী এটা কোটেশনের মধ্যে থাকবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে সিঙ্গেল কোড দিতে পারি। সিঙ্গেল কোড দিলে আমরা এটা যখন দেখবো যে ঠিকই আছে, এই যে সিঙ্গেল কোডের মধ্যে দেখেন জিনিসটা আছে। এখন আমার এই ভিতরে যদি আমার ডবল কোড লাগে, এখানে যদি আমার ডবল কোড লাগে, তাহলে আমরা এখানে ডবল কোড দেব। ডবল কোড দিলে কিন্তু এটা কাজ করবে না, কারণ কি আমাদের বাইরে হচ্ছে ডবল কোড আছে, এটা বুঝতে পারবে না। তো আমরা বাইরেরটা তখন কি করব, সিঙ্গেল কোড দিয়ে দেব যদি আমাদের ভিতরে ডবল কোড লাগে। যে ক্ষেত্রে লাগবে সেই ক্ষেত্রে আমরা বাইরেরটাকে কি কোড দিব, সিঙ্গেল কোড দেব। যদি আমার ভিতরে কোনো জিনিস সিঙ্গেল কোড হিসাবে ব্যবহার করতে হয়, যদি ভিতরে কোনো জিনিস ডবল কোড হিসাবে ব্যবহার করতে হয়, তাহলে আমরা বাইরেরটাকে সিঙ্গেল কোড দিয়ে দেব। তাইলে আমাদের কোডিংয়ে কোনো ভুল হবে না এবং আমাদের এটা সঠিকভাবে শো করবে। দেখেন যে ডবল কোড শো করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো মূলত এইভাবেই অ্যাট্রিবিউটটা ব্যবহার করে। আমরা এখানে টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। অ্যাট্রিবিউটটা ফার্স্ট ট্যাগের মধ্যে শুরু হয়, যেহেতু এটা পি ট্যাগ, ওপেনিং ট্যাগ, এখানে ক্লোজিং হয়েছে পি ট্যাগটা একবারে লাস্টে যেখানে ক্লোজিং হয়েছে। এখন এই দুইটার মধ্যে প্রথম শুরু হয়েছে কোনটা, প্রথম শুরু হয়েছে এই যে এখানে, এইভাবে এখানে লিখতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, এখানে হচ্ছে ডবল কোটেশন দেওয়াটাই বেটার। আর ডবল কোটেশন যদি আমাদের এখানে কোনো জিনিস ডবল কোটেশনের মধ্যে লিখতে হয়, সেক্ষেত্রে আমরা বাইরে হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে নেব, তাহলে আর সমস্যা হবে না। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এতটুকুই। এই ক্লাসটা আগে ভালোভাবে দেখবেন, প্র্যাকটিস করবেন, তারপর নেক্সট ক্লাসটা শুরু করবেন।